আমি ছ্যাঁকা খেয়ে 2 দিন মন খারাপ করেছিলাম। আমার মনে হচ্ছিল আমি বুঝি কষ্টে মরেই যাব। এত কষ্ট পেয়েছিলাম। বাঁচলাম কি করে? আমার গার্লফ্রেন্ডের বান্ধবী আমাকে ভাইয়া বলে খুব সমীহ করত। ওই ফোন দিয়ে সান্ত্বনা দিত আমাকে। কথায় বলে এক নারী জাহান্নামে নিতে পারে, আবার আরেক নারী পারে জান্নাতে নিতে। আমার গার্লফ্রেন্ডের বান্ধবীর নাম ছিল মিতু। তার একটি কথাই আমাকে বদলে দিয়েছিল। সে বলেছিল, ভাইয়া আপনি যদি মন খারাপ করে থাকেন তবে একদিন আপনি ল্যাপস হয়ে যাবেন। আপনি যদি ল্যাপস হয়ে যান তবে সে দূর থেকে আপনাকে দেখে হাসবে। এবং সে বলবে, উফ খুব বাঁচা বেঁচে গেছি। ওই ছেলের সাথে থাকলে আজ আমার করুণ পরিণতি হতো। পর যদি আপনি নিজেকে খুব ভালোভাবে সুপ্রতিষ্ঠিত করতে পারেন তবে সে দূর থেকে আপনাকে দেখে খুব আফসোস করবে। আর বলবে, হায় আল্লাহ আমি ভুল করেছি। মিতুর এই একটি কথাই আমার চেতনাকে উজ্জীবিত করেছিল। মিতুর কথার ভিতর কি একটা যেন জাদু ছিল। মিতুকে আমি বোন ডাকতাম। আমি যখনই দৌড়াতে দৌড়াতে হাঁফিয়ে উঠতাম ঠিক তখনই মিতু আপুর কথা আমার কানে বাজত। আমি যেন তখন আবার পাওয়ার পেয়ে যেতাম। আমার কপালটা অল্প পরিমাণে খারাপ, কাকলির মতো একটা গার্লফ্রেন্ড পেয়েছিলাম, যে আমাকে জাহান্নামে ফেলেছিল। আমি অনেক বড় সৌভাগ্যবান, মিতুর মতো একটা বোন পেয়েছিলাম, যে আমাকে সাফল্যের পথ চিনিয়ে দিয়েছিল। আজ আমি এমন একটি প্রান্তে পৌঁছে গেছি যেখানে সাফল্য বাধ্য হয়ে আমার কাছে ধরা দিয়েছে। আমার জীবনের এই সব কিছু পাওয়া তা শুধুমাত্র আমার ওই মিতু আপুটার জন্যই। আমি যদি আমার শরীরের রক্ত দিয়ে আমার ওই বোনটার পায়ে আলতা বানিয়ে কোন এক রাজপুত্রের হাতে তুলে দিতে পারতাম তবে নিজেকে অনেক ধন্য মনে করতে পারতাম। এই ঋণ আমি শোধ করব কি করে? আমি সে সুযোগ পাওয়ার আগেই সে যে বাস অ্যাক্সিডেন্টে চলে গেছে এই পৃথিবী ছেড়ে। ওই যে আকাশের উজ্জ্বল ওই তারাটা, ওইটাই আমার সেই মিতু আপু। রাত এখন গভীর। তারাটি কি উজ্জ্বল দেখাচ্ছে। আমি যখনই ওর কথা ভাবি তারাটি যেন আরো বেশি উজ্জ্বল হয়। হয়তো সে জানান দেয় সে তার ভাইয়াকে এখনো চোখে চোখে রেখেছে।